সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেখ হাসিনা একটা স্বপ্ন দেখছিলেন। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই স্বপ্নে সবাই গাও ভাসিয়েছিলেন। স্বপ্নটার নাম ছিল ভিশন 2041। খেয়াল আছে তো? এমনকি লাস্ট যে ইলেকশনটা হয়ে গেল তখন অনেকের মধ্যেই এটা ধারণা হয়ে গেল যে ইয়াস, শেখ হাসিনা যদি না মরেন তাহলে 2041-এর আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরবে না। মরলেও সরে কিনা সেটা নিয়েও টেনশন ছিল। কিন্তু আগামীকাল কি হবে আজকে আমরা বসে যা ভাবি, উপরওয়ালা যিনি আছেন মহাপরিকল্পনাকারী সবকিছু বদলে দেন। এবার আমরা কথা বলছি এরকম লম্বা চূড়া একটা 50 বছর 100 বছরের মেটিকুলাস প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আমাদের নতুন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট আমরা দেখছি, আর এই দলটার যিনি প্রধান আছেন তিনি এবং তার সতীর্থরা যেই চিন্তা ভাবনায় আছেন, আদৌ এটা কতটুকু বাস্তব হবে? শুধুমাত্র 2-4-5 বছর বা 2-4-6 মাসের জন্য রাজনীতিতে আসছে না, আগামী 50 থেকে 100 বছর এই জাতীয় নাগরিক পার্টি রাজত্ব করবে এমন চিন্তা ভাবনা নাহিদের মাথায়। নাহিদ বলছেন যে আমার আশা ও বিশ্বাস তারা এই নির্বাচনে জিতবে, কিন্তু এটাই শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য এই শক্তি নাগরিক পার্টি 50 থেকে 100 বছর টিকে থাকবে। আপনার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ। সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর মাঝখানে আমরা দেখছি যে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য নাহিদের। দেখেন, ছাত্রদের কথা কিন্তু সবারই সুন্দর, কিন্তু কাজে ডিফারেন্টই আমরা অলরেডি দেখছি। নাহিদ বলছে তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে, এই শব্দটা তো প্রথমত ভুল। জীবন দিয়েছে কোটা আন্দোলন 9 দফা, তারপর 1 দফা। এখানে তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবে, তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে, 5ই আগস্ট পরবর্তী সময় তারা সরকারকে এক ধরনের কক্ষিগত করবে, তারপর এখানে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তৈরি হবে, জাতীয় নাগরিক পার্টি হবে। সারা বাংলাদেশে যারা এই আন্দোলনের সাথে যার যার জায়গা থেকে সম্পৃক্ত হয়েছিল তাদের সকলকে বাদ দিয়ে নিজস্ব একটা সিন্ডিকেট এবং বন্ধুবান্ধব লেভেলের মাধ্যমে একটা রাজনৈতিক পার্টি করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে 360-তে এভাবে একটা টার্ন নিবে। এটা কিন্তু আগে বলে নাই। তো নাহিদের এই যে বক্তব্যটা, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। কার? বিএনপি এবং জামাতের আর বাকি দলগুলোর। তো প্রশ্ন হচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে যারা জীবন দিছে তারা কি বিএনপির মধ্যে ছিল না? জামাতের লোকেরা দেয় নাই? এই ছাত্ররা যারা, তারা কারা? তারাও তো আগে ছাত্রলীগ করছে, কেউ ছাত্রদল করছে, আন্দোলনের প্রয়োজনে তারা একটা টিম হিসেবে কাজ করছে, সবাই কিন্তু জীবন দিছে। বাট এখন নাহিদ বলতেছে পলিটিক্যালি যে অন্যান্য দলগুলোর, বড় দলগুলোর সংস্কারে আগ্রহ নাই। গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই, এই কারণেই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তো তার বক্তব্য যে তারা আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে তারা অবশ্যই জিতবে। বিএনপি ভাবে এই শব্দগুলার অন্যরকম দৃষ্টি। তারা মনে করে সরকারে যদি ইউনূস থাকেন, ইউনূসের আন্ডারে যদি নির্বাচন হয় ছাত্ররা জিতবে, কারণ তিনি প্রশাসনকে ব্যবহার করবেন ছাত্রদেরকে নির্বাচনে জিতানোর জন্য। কারণ ডক্টর ইউনূসও বলছেন নাহিদের ভাষায় যে এই আন্দোলনের ফলটা ছাত্রদের হাতে যাওয়া উচিত। কোনটা তাহলে ফল? আর স্বপ্ন 50 থেকে 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখা যাক কি হয়। একটা জরিপ করছে একটা গ্রুপ, আমরা জরিপটা পরবর্তী ভিডিওতে জানাচ্ছি।